সোহেলি গত কয়েক বছর ধরে মূলত সাগরের ভাঙন তীব্র আকারে দেখা দিয়েছে। এর মধ্যে চলতি মৌসুমে অর্থাৎ চলতি বর্ষায় সাম্প্রতিক যে ভারী বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে সাগরের পানি বৃদ্ধি পাওয়ার কারণে সমুদ্র সৈকতের অন্তত বেশ কয়েকটি পয়েন্টে এই ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে যেখানটায় আছি সেই এলাকার দৃশ্যটি দেখাতে চাই। এখানে আমি যেখানে আছি সেখান থেকে আরও কয়েক ফিট ভেতরে মূলত সাগর থেকে জোয়ারের পানি অতিক্রম করে যাতে ভাঙন তৈরি না হয় সেজন্য বালির পাত দেওয়া হয়েছিল এবং সাথে জিও টিউব বসানো হয়েছিল, কিন্তু সেই জিও টিউব অতিক্রম করে এর বাইরে প্রায় বেশ কয়েক ফুট চলে গেছে ভেতরের দিকে। যেখানে ঝাউ গাছগুলো ছিল সেই ঝাউ গাছগুলো এই মুহূর্তে সেখানে কোনো ঝাউ গাছ দেখা যাচ্ছে, অনেক দূরে চলে গেছে। এবং অন্যান্য যে স্থাপনাগুলো আছে, টুরিস্ট পুলিশের ভবন রয়েছে, সাথে আরও কয়েকটি ছোট ছোট দোকানপাট রয়েছে, সেগুলো এখন ঝুঁকির মুখে পড়েছে। এবং চলতি বর্ষায় আমরা যেটি দেখেছি যে অন্তত কয়েক শতাধিক ঝাউ গাছ উপড়ে পড়ে সেগুলো ভেঙে গিয়েছে এবং সে কারণে বালির ডেল যেগুলো ছিল, মোটামুটি ছোট ছোট যে বালির ডেউনগুলো ছিল, সেগুলো ভেঙে একদম উপরের দিকে চলে যাচ্ছে। ফলে এই ভাঙনের তীব্র আকার ধারণ করার ফলে স্থানীয় মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তারা যেটি বলছেন যে কার্যকরী কোনো উদ্যোগ না নেওয়ার ফলে এই ভাঙনগুলো দিনের পর দিন তীব্র হচ্ছে। যদিও পরিবেশ বিজ্ঞানী যারা আছেন, যারা এই সমুদ্র নিয়ে কাজ করেন, তারা যেটি বলছেন যে সেখানে ইট পাথরের স্থাপনার বাইরে অন্যান্য যে প্রাকৃতিক উপায়ে বালুর ডিউন তৈরি করা ছাড়া এই সৈকতকে আসলে রক্ষা করা যাবে না। কিন্তু আসলে সরকার সেই ধরনের কোনো পদক্ষেপ গত কয়েক বছর ধরে নেয়নি। এবং এবারও আমরা যেটি জানতে পেরেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার সৈকতে দেখা দেয়া ভাঙন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।